আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে নাটকের ক্লিপ ভিডিও এডিটিং করে কিভাবে আপনিও আপনার ইউটিউব চ্যানেলকে দাঁড় করাতে পারবেন অথবা ইনকাম করতে পারবেন, যেটা হচ্ছে কপি পেস্ট ভিডিও বলে মূলত। তো আজকে এমন এক ট্রিকে আপনার ভিডিও এডিটিংগুলো শেখাবো যেখানে ভয়েস ভিডিও সব কিছু চেঞ্জ করে দেন আপনি আপনার মতো করে কিন্তু এগুলোকে আপলোড দিতে পারবেন। তো এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, তাহলে আশা করি খুব সুন্দরভাবে আপনিও বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। এই সকল ধরনের যে নাটকের ক্লিপগুলো তো এডিটিং করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে চাইলে কিন্তু টোটালি এডিটিং করে নিতে পারবো। ভয়েস চেঞ্জ, তারপরে কালার গ্রেডিং, যা যা প্রয়োজন হয়। তো আজকে কিন্তু আমরা এই ভিডিওটি যদি সম্পূর্ণ কন্টিনিউ করেন, আশা করি খুব সুন্দরভাবে আপনারা আপনার মতো করে এডিটিং করতে পারবেন। তো নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর ভিডিওস অপশন থেকে আমরা একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে নেব। আপনি যে কোনো ভিডিও ক্লিপ সিলেক্ট করে নিতে পারেন, নাটকে ডাউনলোড করে দেন ইমোশনাল বা ফানি যে পার্টগুলো থাকে ওইগুলোকে। ওকে, এবং এখান থেকে আমরা যেই রেশিওটা আছে এটাকে চেঞ্জ করতে হবে সর্বপ্রথম। এর জন্য আমরা রেশিও অপশনে ক্লিক করবো। দেন হচ্ছে এখান থেকে আপনি যে প্ল্যাটফর্ম রেশিও নিয়ে ভিডিওটাকে এডিটিং করতে চান তো ওইটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে 4:3 রেশিওটাকে সিলেক্ট করতেছি। ওকে, এবং এই যে নাটকের ক্লিপটা আছে এটা সম্পূর্ণ আপাতত নর্মাল আছে, যদি একটু রেজুলেশন একটু নর্মাল, যেহেতু ডাউনলোড করা। আপনি আপনার মতো করে এই যে পজিশনটা আছে, ওকে, যে কোনো একটা পজিশন, ওখানে যেহেতু ইমোশনাল পার্ট যে পজিশনে, তো আমি ওই পজিশনটাকে টাইমলাইনে দাঁড় করাচ্ছি। ওকে, দেন এখান থেকে আমরা স্প্লিট করে নিব। ওকে, এরপর লেফট বা রাইট সাইড অংশটা ডিলিট করবেন। এরপর অংশটুকু যতটুকু রাখতে চান 10-20 সেকেন্ড রাখবেন, রাখার পর স্পিড করে রাইট সাইডের অংশটুকু ডিলিট করবেন। এক কথা, আপনি ভিডিও ক্লিপকে অ্যাডজাস্ট করে নেবেন, কাট পেস্ট করে নেবেন। নেওয়ার পর আমরা এই লেয়ারটিকে ক্লিক করবো এবং এটাকে ফুল ফ্রেম করব। জাস্ট এটাকে ফুল ফ্রেম করব। এবং আমরা যেটা এখন করব, এখান থেকে আমাদের সর্বপ্রথম কালারটাকে চেঞ্জ করতে হবে এবং রেশিওটাকে চেঞ্জ করলে সব থেকে ভালো হয়, যেহেতু আমাদের ইউটিউবে অরিজিনাল যে ভিডিওটি আছে এই ভিডিওটি অনুযায়ী যদি করেন তাহলে কিন্তু কপিরাইট ক্লেম আসার অনেকটাই সম্ভাবনা থাকে। আমরা যাতে প্রতিটি স্টেপে আমরা যাতে কিছুটা চেঞ্জেস আনবো। ওকে, সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম রেশিওটাকে চেঞ্জ করলাম। দেন আমরা হচ্ছে ভিডিও ক্লিপটাকে যদি অ্যাডজাস্ট করবো, এর আগে আমরা যেটা করবো এখান থেকে একটা ফিল্টার অ্যাড করবো, ইফেক্ট অপশনে ক্লিক করবো। এরপর ভিডিও ইফেক্টটা, এরপর এখান থেকে হচ্ছে আমাদের বেশ কিছু ক্যাটাগরি আসবে। এই ভিডিও থেকে আমরা লেন্স ক্যাটাগরিতে চলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা স্মার্ট শার্পেন নামে যে ইফেক্ট আছে এটাকে সিলেক্ট করবো। দেন টিক অপশন, এরপর অ্যাডজাস্ট, আপনি আপনার মতো করে শার্পেন এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন এখান থেকে। দেন হচ্ছে রেঞ্জ, ফিল্টার, ব্লার, আপনি আপনার মতো করে এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। দেন টিক মার্ক, যতটুকু প্রয়োজন রাখবেন। এরপর ভিডিওর ইফেক্টটাকে ভিডিওর স্টার্ট থেকে ইন পর্যন্ত। এরপর আবার চলে যাবে স্টার্ট পজিশনে। ওকে, স্টার্ট পজিশনে আসার পর এখান থেকে হচ্ছে আমরা আরও একটি ইফেক্ট অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ইফেক্টটা অ্যাডজাস্ট করব। এই জন্য আমরা ভিডিওর যে ক্লিপ আছে এটাতে ক্লিক করবো এবং চলে যাবো রাইট সাইডে অ্যাডজাস্ট অপশন। এইখান থেকে আপনি ব্রাইটনেস, স্যাচুরেশন আপনি আপনার মতো করে নিতে পারেন। দেন শার্পেনটাকে আমরা কিছুটা বাড়িয়ে দেবো এখান থেকে এবং চলে যাবো এসএসএল ক্যাটাগরিতে, গ্রিন কালার ক্লিক করবো, স্যাচুরেশনটাকে অনেকটাই কমিয়ে দেবো এখান থেকে। ওকে, দেন টিক মার্কে ক্লিক করব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা কালারিংটা আপনি আপনার মতো করে যেই কালার দিতে চান, রেড কালার বা ইয়েলো, মানে এক কথা আপনার স্ক্রিনে যে কালারটা রাখতে চান। ওকে, তো আমি জাস্ট এই কালার চেঞ্জ হয়ে গেছে এবং রেশিও চেঞ্জ হয়ে গেছে। তো এবার আসে আমাদের ভয়েস চেঞ্জ। আমরা যদি এখানে প্লে করি, এখানে কিন্তু সম্পূর্ণ একটু নর্মাল সাউন্ড। ওকে, তো এখন যেটা করবো, আমরা ভিডিও ক্লিপ একটা ক্লিক করবো এবং রাইট সাইডে চলে যাবো। এটা থেকে অডিওটাকে আলাদা করে নেবো। এর জন্য আমরা এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবো। অডিওটা আলাদা হয়ে যাবে এখান থেকে, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। আপনার ক্লিপের উপর নির্ভর করবে যে কতটুকু ক্লিপ। ওকে, তো এখান থেকে ক্লিপটা অ্যাড হয়ে গেছে, এখানে চলে আসছে। দেন আমরা যেটা করবো, ওকে, কিন্তু নর্মাল আমরা জাস্ট ক্লিয়ারে ক্লিক করবো এবং এখান থেকে ভয়েস ইফেক্ট আমি একটি অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করব। এখানে ভয়েস ক্যারেক্টার দেন হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার আছে। ওকে, আপনি চাইলে এখান থেকে ক্যারেক্টার চেঞ্জ করতে পারেন। ওকে, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে এখানে অ্যাপ্লাই হতে। এখানে হিউজ পরিমাণে ক্যারেক্টার আছে, আপনার যেটা ভালো মনে হয়
সেই ক্যারেক্টার এখানে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তো এখানে নেটওয়ার্কের সমস্যার কারণে জাস্ট কিছুক্ষণ সময় লাগতেছে। তো দেন হচ্ছে ভয়েস ফিল্টার আছে, আপনি চাইলে ভয়েসটাকে ফিল্টার করে নিতে পারেন যদি ক্যারেক্টার অ্যাড না করতে চান। তো এখান থেকে জাস্ট এটা লোড নিলে কিন্তু আমরা ভিডিওর সাউন্ড ইফেক্ট এখানে শুনতে পারবো। ওকে, তো ইফেক্ট হয়ে গেলে আপনি এখান থেকে আমরা যদি সাউন্ডটা এখানে ভলিউমটা দিলেও শুনতে পারবেন না। তো আমরা এখান থেকে যেটা প্রয়োজন সেটা দিয়ে নিতে পারবেন। আমি অরিজিনাল রাখতেছি। এখানে ভয়েস ফিল্টার যদি আপনার হয়ে যায় সেক্ষেত্রে আপনার আর ক্যারেক্টার চেঞ্জ করার প্রয়োজন নেই। এখান থেকে আমরা ক্লাসরুম, ক্যাফ, তারপর এইগুলো আপনি হচ্ছে দিতে পারেন। ওকে, আমরা যখন ক্লাসরুমটা দেবো তখনই কিন্তু ভয়েসটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। ক্লাসরুমে যে আওয়াজটা হয় একটি ওয়ালে বাড়ি খাওয়া মতো আওয়াজ, সেম কিন্তু ওরকমটা হবে এবং ভয়েসটা একটু মোটা হয়ে যাবে। তো এটা দিয়ে অ্যাপ্লাই করে আপনি আপনার ক্লিপটাকে কিন্তু হচ্ছে ভয়েসটাকে চেঞ্জ করতে হবে অথবা ভয়েসের একটা ইফেক্ট অ্যাপ্লাই করে দিতে পারেন। তো জাস্ট টিক অপশনে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের ভয়েস ইফেক্ট এখানে অ্যাড হয়ে যাবে। আমরা যদি প্লে করি এখানে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছি। আপনি যখন এডিটিং করবেন তখন আপনি বুঝতে পারবেন। তো এখন জাস্ট আমরা ভিডিওকে সেভ করার জন্য যেভাবে সেভ করে থাকি 1080 রেজলিউশন রেখে জাস্ট এক্স অপশনে ক্লিক করলে ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি নাটকের ক্লিপ এডিটিং করে দেন হচ্ছে আপনি আপনার মতো করে চ্যানেল আপলোড দিতে পারেন। এটা কিন্তু অনেক চ্যানেলে বা ফেসবুক পেজে আপলোড দিয়ে থাকে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। সেগুলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।